সম্মানিত ভিউয়ার্স, জব সলিউশন কিউ এর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব প্রোনাউন কাকে বলে, এই প্রোনাউন কিভাবে হয়, বিষয় বস্তু একদম বিস্তারিত। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে প্রোনাউন চিনতে আপনাদের অসুবিধা হবে না আশা করি ভিডিওটি দেখার পরে। তো আপনারা ভিডিওটি শেয়ার করুন আপনাদের বন্ধুদের সঙ্গে। তো চলুন শুরু করা যায়। আচ্ছা, প্রোনাউন কাকে বলে? প্রোনাউন হচ্ছে যে সকল শব্দ আমরা নামের পরিবর্তে ব্যবহার করি তাদেরকেই প্রোনাউন বা সর্বনাম বলে। আমি আবার বলছি, যে সকল শব্দ অর্থাৎ ওয়ার্ড আমরা নাম এর পরিবর্তে ব্যবহার করি তাদেরকে হচ্ছে প্রোনাউন বলা হয়। তো চলুন আমরা সেগুলো দেখি। প্রথমে আপনারা দেখুন, এখানে এক্সাম্পল দিয়ে দিচ্ছি আমি, যে আপনার হি, আপনার শি, উই এটসেট্রা, এগুলো আপনার নাউন অর্থাৎ নাম ব্যবহার না করে আমরা এগুলো ইউজ করি। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেখুন, করিম ইজ গুড বয়। এখানে করিম একটি নাউন, আমরা জানি নাউন বলতে কোনো কিছুর নামকে নাউন বলে। সো হি গোজ টু স্কুল এভরিডে। সো এখানে দেখুন আমরা হি ব্যবহার করছি। আচ্ছা, হি দ্বারা কাকে বোঝাচ্ছে? করিম ইজ এ গুড বয়, হি গোজ টু স্কুল এভরিডে। হি দ্বারা কে বোঝাচ্ছে? করিম। অর্থাৎ করিম আমরা না লিখে লিখলাম হচ্ছে হি, অর্থাৎ করিমের পরিবর্তে যেটি ব্যবহার করছে সেটি হচ্ছে প্রোনাউন, অর্থাৎ নাউনের পরিবর্তে যেটি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে প্রোনাউন। আচ্ছা, আমি আবারও বলছি, করিম ইজ এ গুড বয়, আমরা এখানে যদি লিখতাম করিম গোজ টু স্কুল এভরিডে, তাহলে কিন্তু সেটা নাউন হতো করিমটা। এখন করিম ইউজ না করে আমরা কী করলাম? হি ইউজ করলাম, এই কারণে হিটা হচ্ছে প্রোনাউন, নাউনের পরিবর্তে ইউজ হয়েছে। তাছাড়া আরও দেখুন, উই শুড টেক কেয়ার অফ আওয়ার চিলড্রেন। আচ্ছা, উই হচ্ছে এখানে আপনার হচ্ছে প্রোনাউন। আচ্ছা, এটা হচ্ছে বেসিক থিং, কিন্তু আসল বিষয় সেটা হচ্ছে এখন আমরা আলোচনা করব। প্রোনাউনের প্রকারভেদ। There are several different kinds of pronouns. These are personal pronouns, demonstrative pronouns, interrogative pronouns, identified, indefinite pronouns, possessive pronouns, আপনার reciprocal pronouns, relative pronouns, reflexive pronouns, intensive pronouns. Okay, next. যে পার্সোনাল প্রোনাউন্স কাকে বলে? যে আপনার পার্সোনাল প্রোনাউন হচ্ছে পার্সোনাল প্রোনাউন্স দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু বা গ্রুপকে বোঝায়, ঠিক আছে? যেমন আই মানে ব্যক্তি, ইট, হি, দে, শি, উই, অ্যান্ড ইউ আর দ্য পার্সোনাল প্রোনাউন্স, ঠিক আছে? এখন এই পার্সোনাল প্রোনাউন্সগুলো কীভাবে ব্যবহার করা হয় সেগুলো আমরা আলোচনা করব, ঠিক আছে? যে প্রোনাউনগুলো আছে সাবজেক্ট হিসেবে প্রোনাউন ইউজ করতে হয়, যেমন যে প্রোনাউনগুলো সাবজেক্ট হিসেবে বসে সেগুলোকে আমরা সাবজেক্ট প্রোনাউন বলবো। যেমন হচ্ছে এখানে দেখুন সাবজেক্ট প্রোনাউন কোনগুলো? আই, উই, হি, শি, দে, ইট, এগুলো সাবজেক্ট হিসেবে ইউজ করা হয়। এগুলো কিন্তু অবজেক্ট হিসেবে ইউজ করা হয় না বা পসেসিভ হিসেবে ইউজ করা হয় না। যেমন আই লাভ ব্যানানাস, এখানে আই হচ্ছে আপনার প্রোনাউন এবং সাবজেক্ট প্রোনাউন। আচ্ছা, হি অ্যান্ড এই যে হি আছে, লাস্টের সেন্টেন্স, হি অ্যান্ড আই হ্যাড আ ডিল। সো এখানে হি এবং যে আই দুইটা কিন্তু আপনার হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, দুইটা সাবজেক্ট। ওকে, তাছাড়া এখানে দেখুন দে শুড গো ফর ট্যুর। সো এখানে দে হচ্ছে আপনার সরি, এখানে হচ্ছে দে আপনার হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। আচ্ছা, অবজেক্টিভ প্রোনাউন কেমন হয়? অবজেক্টিভ প্রোনাউন বলতে সাধারণত সেগুলোকে ভার্বে পরে থাকে, ঠিক আছে? যেমন এখানে দেখুন যে রাতুল লাভস হার, এখানে লাভস হচ্ছে ভার, ভালোবাসা, এগুলোকে অবজেক্ট প্রোনাউন বলে। তাছাড়া এখানে দেখুন অবজেক্ট প্রোনাউন কোনগুলো? মি, আজ, হিম, হার, দেম, ইট, এগুলো হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। সো অবজেক্ট প্রোনাউন আমরা আবারও বলছি সাবজেক্টের পরেই সাধারণত বসে এবং অবজেক্ট হিসেবেই বসে। ইউ শুড অন দেম, ঠিক আছে? তাছাড়া প্লিজ টেক ইট সিরিয়াসলি। সো ইট হচ্ছে আপনার এখানে ভার্বের পরে কিন্তু বসছে, এটাও কিন্তু অবজেক্ট, অর্থাৎ অবজেক্ট হিসেবে প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলা? যেগুলো হচ্ছে আপনার যেমন হচ্ছে দিস, দোজ, দ্যাট, সাস, ঠিক আছে? এইগুলা, এই যে সাস অ্যান্ড দিস আর দ্য ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স। এক্সাম্পল, শুড আই ব্রিং দোস, এখানে দোস কিন্তু আপনার হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আচ্ছা, এখানে দেখুন দিস ইজ দ্য লাস্ট ওয়ান দ্যাট আই লেফট ইন দ্য রুম। আচ্ছা, দিস হচ্ছে আপনার এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তারপর এখানে আছে দোস আর বিউটিফুল। সো এখানে দোস হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আচ্ছা, ইন্ট্রোগেটিভ প্রোনাউন কোনগুলো? ইন্ট্রোগেটিভ প্রোনাউন যেগুলো প্রশ্ন করা হয় সেগুলোকে ইন্ট্রোগেটিভ প্রোনাউন বলে। যেমন হু, হুইচ, ওয়েন, হোয়াট, হুস, আর্ট, আচ্ছা আপনার ইন্ট্রোগেটিভ প্রোনাউন। যেমন হু ইজ ইউর ফ্রেন্ড, এখানে একটা ইন্ট্রোগেটিভ হচ্ছে হু ইজ ইউর ফ্রেন্ড। সো এখানে
এখানে কিন্তু হু আছে আপনার হচ্ছে প্রোনাউন এবং ইন্টারোগেটিভ প্রশ্নবোধক হিসেবে প্রোনাউন। আচ্ছা, হোয়াট ডু ইউ ওয়ান্ট ফর এ মিল। আচ্ছা, এখানে হচ্ছে এটা একই অবস্থা। এখানে হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন যেগুলো আছে সেগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, প্রশ্নবোধক হলে সেগুলো ইন্টারোগেটিভ হয়। নেক্সট, পসেসিভ প্রোনাউন্স কোনো কিছুর মালিকানা বা অধিকার বোঝাতে পসেসিভ বা অ্যাডজেক্টিভ প্রোনাউনগুলো বসে, যেমন নাউনের পরিবর্তে, যেমন হচ্ছে মাই, ঠিক আছে, যেমন আছে এখানে মাই, আওয়ার, দেয়ার, হিজ, হার, ইটস, এগুলো হচ্ছে প্রোনাউন। এগুলো কিসের পরিবর্তে বসে? নাউনের পরিবর্তে বসে এবং অ্যাডজেক্টিভ হিসেবেই বসে, ঠিক আছে। সো চলুন একটি এক্সাম্পল দেখি। হ্যাভ ইউ ব্রট ইউর জ্যাকেট। সো এখানে কিন্তু ইওর এটা হচ্ছে আপনার পসেসিভ প্রোনাউন এবং জ্যাকেটকে মডিফাই করছে। এখানে জ্যাকেট হচ্ছে আপনার প্রথমে এই যে জ্যাকেট, জ্যাকেট হচ্ছে নাউন, আর নাউনের আগে বসছে আপনার পসেসিভ অর্থাৎ অ্যাডজেক্টিভ, ঠিক আছে। সো এটা হচ্ছে পসেসিভ, সবগুলো এমনই আপনার হচ্ছে এই পসেসিভগুলো নাউনের আগেই বসে। আচ্ছা, মাই বুক হ্যাজ বিন স্টোলেন বাই সামন, ক্যান আই সি ইয়োর্স, ইট ইজ মাই ডগ, নট হিজ। সো আমি আগেই বলছিলাম যে এগুলো হচ্ছে নাউনকে মডিফাই করে। সো নাউনকে মডিফাই করে এবং হচ্ছে এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়। নেক্সট, রিলেটিভ প্রোনাউন্স, আমরা যে ডাব্লিউএস কোশ্চেনগুলো পড়ে আসছিলাম 9টি কোশ্চেন, সেইগুলা যখন আপনার সেন্টেন্সের মধ্যেখানে এসে দুইটা সেন্টেন্সের মধ্যে সম্পর্ক তৈরি করে না, করে, তখন হচ্ছে আপনার এটা রিলেটিভ প্রোনাউন্স বলে। যেমন বাক্যের ভিতরে কোনো একটি নাউন সম্পর্কে নতুন তথ্য সংযুক্ত করার জন্য রিলেটিভ প্রোনাউনগুলো আসলে ব্যবহার হয়। আচ্ছা, এগুলো কি? দ্যাট, হুইচ, হুম, ও, তারপরে হুচ, ওয়ার আর দ্য রিলেটিভ প্রোনাউন্স। একটা ওই এক্সাম্পল দেখি। দ্য ম্যান হু ইজ ওয়ারিং দ্য ব্ল্যাক সানগ্লাস ইজ মাই আঙ্কেল। আচ্ছা, যে ব্যক্তিটি, যে লোকটি ওখানে আসলে আপনার কালো চশমা পরে আছে, সে আমার হচ্ছে আঙ্কেল, চাচা, আবার অন্য কিছু। সো দ্য ম্যান হু, এই যে হু এখানে কিন্তু ইন্টারোগেটিভ না, এটা হচ্ছে দ্য ম্যান এবং যে ওয়ারিং দ্য ব্ল্যাক সানগ্লাস, এই দুইটা আপনার সেন্টেন্সের মধ্যে একটা সম্পর্ক তৈরি করছে হু দ্বারা, অর্থাৎ দুইটা সেন্টেন্স আপনাকে কানেক্ট করে দিচ্ছে হু দিয়ে। সো রিলেটিভ মানে সম্পর্ক, সো রিলেটিভ, এটাকে রিলেটিভ প্রোনাউন বলা হয়। আচ্ছা, দেখে একটা দেখি। দিস ইজ দ্য প্লেস ওয়ার আই লিভড ফর 2 ইয়ার্স। সো এখানে ওয়ার, দিস ইজ দ্য প্লেস এবং আই লিভড ফর 2 ইয়ার্স, এই দুইটার সেন্টেন্স কিন্তু আপনি আলাদা আলাদা লিখতে পারতেন। দিস ইজ দ্য প্লেস, ফুল স্টপ দিলেন, আই লিভড ফর 2 ইয়ার্স, আমি 2 বছর বাস করেছিলাম। সো এইখানে যদি আপনি মনে করেন যে আপনি যদি এখানে ওয়ার না যুক্ত করে ফুল স্টপ দেন, দুইটা সেন্টেন্স হয়ে যেত, কিন্তু ওয়ার যখন নিয়ে আসছে তখন হচ্ছে দুইটাকে একসঙ্গে সংযুক্ত করছে, অর্থাৎ রিলেটিভ করছে, সম্পর্ক করছে। যেমন দিস ইজ দ্য প্লেস হোয়ার আই লিভড ফর 2 ইয়ার্স, অর্থাৎ দুইটা সেন্টেন্স এখন এক হয়ে গেছে, সম্পর্ক। নেক্সট, রিফ্লেক্সিভ প্রোনাউন, সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা বস্তু হলে, সাবজেক্টও যে ব্যক্তি, অবজেক্টও যদি একই ব্যক্তি হয়, তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন বসাতে হয়। রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো সাবজেক্টকেই অবজেক্ট হিসেবে রিফ্লেক্ট করে। যেমন ওগুলো কেমন? আপনার রিফ্লেক্সিভ যেগুলো আছে, যেমন হচ্ছে আপনার হিমসেলফ, মাই সেলফ ছিল, মাই সেলফ ছিল, তার সঙ্গে সেলফ যোগ করে দেবেন। হার ছিল, তার সঙ্গে হার সেলফ যোগ করে দেবেন। দেম, আপনি দেম আছে, তার সঙ্গে সেলফস যোগ করে দেবেন, যেহেতু প্লুরাল। সো এভাবে একটা এক্সাম্পল দেখুন। হি কিল্ড হিমসেলফ। আচ্ছা, এখানে হিমসেলফ হচ্ছে আপনার রিফ্লেক্সিভ প্রোনাউন, কারণ কি হি হচ্ছে আপনার হি কিল্ড হিমসেলফ, সে নিজেকে সে হত্যা করেছে। সো এখানে হিও যে ব্যক্তি আর হিমও সেই ব্যক্তি, এই জন্য এখানে হিম না হয়ে হবে রিফ্লেক্সিভ প্রোনাউন, অর্থাৎ নিজেকেই যে রিফ্লেক্স করতেছে, ঠিক আছে। সো হি কিল্ড হিমসেলফ, এখানে আমি আবারও বলছি, সে নিজেকেই হত্যা করছে। সো এইখানে কিন্তু অন্যকে হত্যা করছে না, ঠিক আছে। যেহেতু নিজেকে হত্যা করছে, সে নিজের ক্ষেত্রে সেটা কি হচ্ছে, রিফ্লেক্স করতেছে। সো এটা হচ্ছে হি কিল্ড হিমসেলফ, নিজের ক্ষেত্রে। আচ্ছা, নেক্সট, ইন্টেন্সিভ প্রোনাউন্স, অন্য কোনো নাউন বা প্রোনাউন এর উপর গুরুত্ব প্রদান করার জন্য যে সকল প্রোনাউন ব্যবহৃত হয় তাদেরকে ইন্টেন্সিভ প্রোনাউন্স বলা হয়। আচ্ছা, অন্য কোনো নাউন বা প্রোনাউনের উপর গুরুত্ব প্রদান করার জন্য এই সকল প্রোনাউনগুলো ব্যবহার করা হয়। আচ্ছা, এটা এখানে একটু দেখুন যে রিফ্লেক্সিভ প্রোনাউন এবং ইন্টেন্সিভ প্রোনাউন দেখতে একই রকম, কিন্তু ইন্টেন্সিভ প্রোনাউন বাক্য অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় না। আমি আবার বলছি, ইন্টেন্সিভগুলো আসলে কখনো অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় না। অবজেক্টটা কেমন আমি বলেছিলাম, অবজেক্ট হচ্ছে জেনারেলি ভার্বের পরে যেটা থাকে সেটা অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা, এখানে দেখুন, এটা জাস্ট জোর প্রদান করো। রহিম
রহিম ওপেন্ড দ্য ডোর হিমসেলফ। আচ্ছা, এখানে এই যে দ্য ডোর হিমসেলফ, এটা আপনি কিন্তু অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়নি, ঠিক আছে। সো এখানে আপনার দ্য ডোর কিন্তু আপনার হচ্ছে অবজেক্ট। সো এখানে হিমসেলফ হচ্ছে ইন্টেন্সিভ প্রোনাউন্স। আচ্ছা, আই ওয়াশ মাই ক্লোথস মাই সেলফ, এখানে দেখুন এই মাই সেলফ কিন্তু এখানে ইন্টেন্সিভ, অর্থাৎ আপনার গুরুত্ব প্রদান করতেছে কাজটার ব্যাপারে, এবং ক্লোথসকে মডিফাই করছে, ঠিক আছে। সো আমরা আগেই বলছিলাম এখানে হচ্ছে আপনার ভার্বের পরে যেগুলো থাকে সে সচরাচর সেগুলোকে বা আপনার অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়, অন্যগুলোকে আসলে অবজেক্ট হিসেবে ধরা হয়, তবে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর মেলে তাহলে। নেক্সট, সো এই ছিল আপনার প্রোনাউনের ডিটেলস। তো আজ এই পর্যন্তই, অন্য একদিন অন্য কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।